ভিডিও শুরুতেই বলবো শেষ অবধি কিন্তু থাকবেন এবং প্লিজ 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 পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন। যে বা যারা ভুল ভ্রান্তি ভাবে মানে ভিডিওর অপোজিটে গিয়ে আমার সাথে কথা বলেন, যে বা যারা ওকে তাদেরকে বলছি নির্দিষ্ট করে, যারা চেনে তারা কিন্তু কমেন্টটা করে না, যারা চেনে না তারাই কিন্তু কমেন্টটা করে যায়। এবং আমাকে রীতিমতো একজন কমেন্ট করেছে, সেটা নিয়ে আমি পরে আসবো। আজকে ভালো খবর দিতে এসেছি স্যার। অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পেয়েছো থাম্বনেল দেখে এবং ক্যাপশন দেখে যে কাদের সম্বন্ধে কথা বলতে এসেছি। তবে হ্যাঁ, থাম্বনেল আর ক্যাপশনের সাথে আমার ভিডিওর টপিকটা কিন্তু গুলিয়ে ফেলবে না, তার জন্য শেষ অবধি দেখার পরে কমেন্ট করবে। হট করে থাম্বনেল দেখলাম, ক্যাপশন লেখা দেখলাম, বেরিয়ে গেলাম, এটা নয়। কারণ তোমরা দেখতে এসেছো, আমরা ভিডিওতে বলতে এসেছি, তাই দুজনেরই উচিত যেমন আমার বলার মানে যেটা বলবো সেটা ভালোভাবে বলবো এবং যারা তোমরা দেখবে সেটা সঠিকভাবে দেখবে এবং সঠিকভাবে কমেন্ট করবে। ওটা নিয়ে পরে কথা বলবো। তো কেমন হলো, মন্দির ফাইনালি খুলে গেছে এবং ঝামা ঘষে দিয়েছে, কিন্তু এতটা বলতে পারবো না, কারণ আবার কাক শগুন মানে চিল যত রকমের একদম প্রেতাত্মা ডাইনি ভূত প্রেত যত রকমের নেগেটিভ জিনিস আছে সবে এরম করে বসে থাকে। মঙ্গলা তুই কয়, মঙ্গলা উত্তর দে, মঙ্গলা তোর ব্যবস্থা করে দেবো, এরম করে। তাদের জন্যে কিছু ভালো খবর এবং কিছু মানে খারাপ খবর, বেশি হচ্ছে খারাপ খবর। তো মন্দির খুলে গেছে কিন্তু আনঅফিসিয়ালি, হ্যাঁ, কিন্তু সেরকম আগের মতো ওই ডেট বাই ডেট এটা হবে সেটা হবে এগুলো না। ওই যে বলেছিলাম যে খুচরো পয়সা ঝনঝন ঝনঝন বেশি করে, নোটের কোনো আওয়াজ হয় না, যারা বুদ্ধিমান তারা চেঁচায় না, ঠিক আছে। ওই যে খেলার মাঠে চেঁচায় কারা, খেলার মাঠে চেঁচায় কারা, দর্শকরা, কিন্তু যারা খেলে কেউ কিন্তু চেঁচায় না, তাদের কাজ তারা ঠুকে দেওয়া। তো বেশি কিছু আপডেট দেবো না, তবে সুন্দর আপডেট দেব, হ্যাঁ। এবং এই যে মন্দির খুলে গেছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে মন্দির খুলে যাওয়া। দুটো পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। এক হচ্ছে মন্দির খুলে গেছে, পুজো হবে, পুজো হচ্ছে এবং পুজো হবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যারা মঙ্গলামায়ে চিল্লিয়ে চিল্লিয়ে মানে মঙ্গলার কন্টেন্ট নিয়ে বিক্রি করে খেত, মঙ্গলা মঙ্গলা মঙ্গলা, তাদের কন্টেন্ট শেষ। অবশ্যই সেটা নিয়ে কথা বলবো, কিন্তু আমাদের কন্টেন্ট কিন্তু শেষ হবে বলে মনে হচ্ছে না, কারণ ডাইনি বুড়ি যা শুরু করেছে নেক্সট ভিডিওতে ধোলাই পর্ব 3-তে আমি সব কিছু বলবো। তবে আজকে এই দুটো টপিক নিয়ে কথা বলি। চলো, মন্দির খুলে গেছে, হ্যাঁ, কিন্তু মন্দির আনঅফিসিয়ালি খুলেছে। মানে যেটা মানে ব্যাপার ছিল একটা সুন্দর হইচই করে সুন্দর সব কিছু রেডি করে তারপর উদ্বোধন হয়ে এগুলো হবে, সেগুলো সব পরে হবে। কিন্তু ওই যে বললাম মঙ্গলমা কোনো কথাই মুহূর্তে বলতে চান না, কোনো কথাই বলতে চান না। কাজের মধ্যে দিয়ে ভালো মানুষরা, বড় মানুষরা, অ্যাকচুয়ালি বড় মানুষ কাজের মানুষ যারাই রয়েছে কাজের মধ্যে থেকে তাদের পরিচয় দেন, তাই চেঁচিয়ে তারা কাজ করেন না। তাই তিনি এই মুহূর্তে যেটা বলতে চেয়েছেন যে কোনো রকমের ভিডিও তার ওই যে এলাকাতে মন্দির চত্বরে করা যাবে না এবং সেখান থেকে কোনো কন্টেন্ট বাইরের মানুষকে দেওয়া যাবে না। হয়তো ওপর থেকেও সেটা বলা আছে, এটাও হতে পারে, কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় যে ঠিকই আছে, কারণ যে যেটা বলছে কোনো মানুষ যাচ্ছে সেখানে এরকম করে আনতে আর কিছু মানুষ দিতে যাচ্ছে, তো দেওয়া নেওয়ার মাঝখানে মঙ্গলা মায়ের মানে ওপরে যে প্রকোপটা সেটা পড়েই যাচ্ছে। কৃষ্ণকালী মায়ের নাম প্রচারে মানে উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর পেছনে কৃত আত্মা প্রেতাত্মা ভূত ডাইনি শাকচুন্নি সব মিলেমিশে টানা হিচড়ার খেলায় নেমেছে। তাই জন্যে তিনি এই মুহূর্তে কোনো রকমের ওখান থেকে আপডেট উনি দেবেন না এবং দিতে পারবেনও না, কারণ এটা নিয়ে কাটাছেড়া চলছে। সব থেকে বড় জিনিস হচ্ছে তিনি আজকে ডিক্লেয়ার করে দিয়েছেন যে তিনি আর সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে থাকবেন না। হয়তো শর্ট ভিডিও তার চ্যানেলের থ্রুতে একটা করে মানে কৃষ্ণকালী মায়ের প্রচার, যেটা মায়ের এটা হয়েছে যেটা উনি দেন ডেলি আর কি, না লাইভে আসবেন না ভিডিও করবেন। আই মিন সেটা ওপর থেকে হোক, সেটা যারা বলবে এখন ওই আইনের ভয় পেয়েছে, আইনের ভয় পেয়েছে, কচু পোড়া লম্বা ভয় পেয়েছে, ওর জন্যে না, উনি নিজেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বা যারা ওই যে বললাম না ভদ্রলোকরা গুটিয়ে যায়। কিছুদিন একটা দিদির ভিডিও দেখছিলাম, সেখান থেকে উনি বলছেন অনেক মানুষ, আমি যেরকম বলি না যে তারা হেরে গিয়ে চ্যানেল বন্ধ করে দিয়েছে, কারণ কাপড় খুলতে তো সবাই পারে না, ঠিক দিদিটাও তেমনি তার ভিডিওতে বলল যে এমন এমন মানুষ আছে যারা নোংরা মানুষের সাথে মুখ লাগাতে পারে না, তাই তারা চ্যানেল খুলে বন্ধ করে দিয়েছে। তো মঙ্গলা মায়ের আজকে কথা শুনে এটাই মনে হলো, উনি বললেন যে
আজকের পর থেকে আমি আমার চ্যানেলে আর আমার ইউটিউব চ্যানেল আর চাই না, ওই ইউটিউব চ্যানেল চাই না। আর সত্যি কথা বলতে আমি এই চ্যানেল আর করবও না, ভিডিও লাইভে আমি আসবই না। মায়ের ভালোবাসা থাকলে, মায়ের আপডেট মানে মায়ের যারা উপকৃত হয়, ওই যে কথায় কথায় প্রচারে প্রচারে ঠিক মায়ের কাছে সবাই দর্শনার্থী বা ভক্তরা চলে যাবে, এই নিয়ে কেউ আটকাতে পারবে না। যাই হোক, তাই মঙ্গলা মায়ের কাজ করে যাচ্ছেন, হ্যাঁ, চুপিসারে। আর সবথেকে বড় কথা যারা চিল্লাতো, আর সবথেকে বড় কথা তিনি আফসোসের সাথে এবং কষ্টের সাথে বলেছেন যে মানুষগুলো আমার নামে মিথ্যে কলঙ্ক এবং যেভাবে আমাকে টর্চার করেছে, তাদের সাথে আমি যুদ্ধে, সত্যি তাদের সাথে আমি পারবো না, তাদের সাথে আমি কোনো কথাই যেতে চাই না। আমি এই প্ল্যাটফর্মে এসে আমি যেভাবে অপমানিত হয়েছি আর যেভাবে আমার গায়ে নোংরা নোংরা কাদা ছেটানো হয়েছে, যেটা আমি ডিজার্ভ করি না অ্যাকচুয়ালি, তাই উনি হেরে গেছেন। উনি তো অনেক সত্যি কথা বলতে কি ঠিক করেছেন একদিক থেকে একদিক থেকে ঠিক করেছেন। আর ওই মঙ্গলাদের জন্যে একদম কন্টেন্ট বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের কিন্তু কন্টেন্ট বন্ধ হয়নি, কারণ সেই শাকচুন্নি আর পেতনি আর ডাইনি বুড়ি ঠিক নিজের কাজ নিজে চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আজকেও তাই করেছে, প্রতিনিয়ত এধাম সেধাম ওটা সেটা পরের ভিডিওতে বলছি। তাই জন্য আমাদের কন্টেন্ট ছিল, আছে আর থাকবে, ঠিক আছে? কারণ সত্যের পথে থাকলে মানুষ এগিয়ে যায়, মিথ্যের সাথে মানুষ কোনোদিন আগে এগোতে পারে না। যারা দুর্বল মানসিকভাবে তারা থেমে যায়, কিন্তু তারা যদি একবার ভাবে যে এটাই সেই প্ল্যাটফর্ম যেখান থেকে দাঁড়িয়ে চোখে চোখ দিয়ে সত্যের সঙ্গে যারা রয়েছে, তারা যদি ভাবে, সত্যি কথা বলতে সবাই তো সমান না, তাই না? অনেকে মা ভবতারিণী, অনেক মা দুর্গা, সবাইকে দেখেছি, কিন্তু কালী চণ্ডী রূপটা কেউ তো দেখেনি। তাই দুটো মানুষের উদাহরণ আছে এখানে। তো আর যেটা বলার হচ্ছে যে কি ব্যাপার, সবাইকে ভাড়া করা, যারা যারা ক্যামেরার সামনে, নাকি অনেকেই বলছিলেন যে ক্যামেরা নাকি মানুষের মুখের সামনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, এই বলো তোমার কি হচ্ছে, তোমার কি কি উপকার তুমি পেয়েছো, এই তুমি কি কি উপকার পেয়েছো। হ্যাঁ, কখনো এইভাবে হয় না, এইভাবে হয় না। মঙ্গলা মায়ের এত টাকা হয়ে যায়নি যে মঙ্গলা মা এই এত মানুষের, লক্ষ লক্ষ বা শত শত মানুষের টাকা দিয়ে কিনে নেবেন, ঠিক আছে? কিনে নেবেন। সব থেকে বড় কথা, ওই যে বললাম যে যারা জানে না, অগাধ, আর কিছু বললাম না, তাদের মুখে এগুলো মানানসই। হ্যাঁ, সত্যি মানানসই, মানে তাদের বলতেই হবে। হয় না, কিছু মানুষ আমাকে বলতে দিতেই হবে, তাদের কেউ পাত্তা দেয় না, তাদের কেউ চেনে না, আমাদের বলতে দিতেই হবে, তাই না? তো এখানেও কিছু মানুষ আছে এই প্ল্যাটফর্মে, প্লিজ বি কেয়ারফুল, মাথায় রাখবেন, যাদের কোনো নিজস্ব পরিচয় নেই, তারা লোকের ল্যাজ ধরে থাকে এবং লোকের পরিচয়ে, সেই পরিচয় কি বলবো, মানে আমরা যেরকম পরিচিত হয়েছি, বাবা ভাই, মানে যাদের হয় আমাদের রিলেটিভস, অ্যাকচুয়ালি তাদের পরিচয় মানে আমরা পরিচয় দিই আর কি, বা আমার বাবা এই, আমার ভাই এই, আমার দাদা এই, এটা সেটা বলে, তাই তো? মানে বিফোর ম্যারেড, এবং আমি আরেকদিনও বলেছিলাম আফটার ম্যারেড আমরা কাকে বলি, আমার হাজব্যান্ডের, আমার শ্বশুরমশাইয়ের, আমার ননদ সার্কেল বা যারা যারা রয়েছে সারাউন্ডিংসে, তাদের নিয়ে আমরা গর্ববোধ করি, তাদের নিয়ে আমরা পরিচিত হই, তাই না? কিন্তু এখানে আবার সেসব না, এখানে আবার কি দাদা ভাই বোন দিদি সব কিছু পাতিয়ে তাদের পরিচয়ে এরকম করে। প্লিজ এদের থেকে একটু সাবধানে থাকবেন, মাথায় রাখবেন। যদি আপনি একটু এরম সেরম হন, এদের থেকে দূরে থাকবেন, কারণ কখন ভাই বোন পাতিয়ে নেবে, আর সেই পাতানো সম্পর্ক দিয়ে কত লোকের মাথা মুড়ে খাবে এবং কত লোককে মানে সেই পাওয়ার কাজে লাগানোর চেষ্টা করবে, আপনারা ভাবতেও পারবেন না, কিন্তু কিছুই করতে পারবে না। যাই হোক, কিছুই করতে পারবে না, তাদের ওই মুখটাই আছে শুধু, আর কিছু নেই। কিন্তু কষ্ট লাগে শুধু যে তারা ভালো ভালো মানুষেরকে অপদস্থ করার চেষ্টা করে, কিন্তু যেদিন তাদের এই অপদস্থ কি হলে 1 2 3 4 একই জিনিস, তখন মানুষ যখন দেখবে না যে এদের কাজই হচ্ছে মানুষের গায়ে কালি মাখানো, তখন তারা বুঝে যাবে এবং তারা সেখান থেকে সরে আসবে। এগুলো দিয়ে ব্যবসা হয় না, আর এগুলো কন্টেন্ট নয়, কিন্তু এদের কাজই তাই জন্যই বলা, না হলে বলার কোনো ইচ্ছা থাকে না। যখন না নিজের নিজের কি বলবো, এই অকাতে কথাটাকে ভালো কথায় কি বলে, মানে নিজের এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা বা নিজের দক্ষতা, নিজের দক্ষতায় যারা এগিয়ে যায়, বড় হয়, তাদের পেছনে কি মানে ওই টিপটিনি কাটে না। কারণ হচ্ছে জানে তার যোগ্যতায় এইখানে এসে দাঁড়িয়েছে, আর লোকের ঘাড় ধরে
মাথা ধরে হয়নি, ল্যাজ ধরে হয়নি, পা ধরে হয়নি, তাই না? তো এগুলো ঠিক না, এগুলো ঠিক না। বললাম না, কিছুদিন এবং কিছু মানুষকে বোকা বানানো যায় কিছুক্ষণের জন্যে, পার্মানেন্টলি নয়। তাই যে বা যারা এখানে নাটক করছে আর যে বা যারাই যেটা করছে তার জন্য একজন তো বসে আছে, সেই খেলা দেখছে। তো ভালোই হলো, এটাই বলার ছিল যে এই যে সেদিন মানে কালকে ভিডিওটা যাবে, আজকে হচ্ছে 14 তারিখ। তা 14 তারিখে আনঅফিসিয়ালি মন্দিরটা খুলে গেল এবং থামলেলে দেখেছেন না, লাইন দেখেছেন তো, লাইন দেখেছে। এরা হচ্ছে সবার প্রথমে বলতে পারিনি কথাটা, এটাই হচ্ছে যেটা আমি থামলে লিখেছি, এরা সব গণ্ডমূর্খ, এরা সব মঙ্গলামা ভণ্ড। কৃষ্ণকালী মায়ের স্থান, কৃষ্ণকালী মাকে বলা যাবে না, ওরে বাবা, উনি কিন্তু একদম খাড়া দিয়ে মানে একদম সায়স্তা করে দেবে, তাই ওনাকে কিছু বলা যাবে না। কিন্তু মঙ্গলামা ভণ্ড এবং লাইনে যারা একদম দেখতে পাচ্ছেন না, ওটা সরু লাইন যেটা দূর থেকে দেখা গেছে, কিন্তু ওখানে নাই করে তো 5,000-এর মধ্যে লোক আছে, সব কিছু গণ থেকে 5,000-এর মধ্যে, সবাই মূর্খ। এবং যাদের আমি ইন্টারভিউ দেখেছিলেন, আমি অনেকের ইন্টারভিউ দেখাতে পারিনি, যারা কিনা অনেক উপকৃত হয়েছে। আর উপকৃত কেন হয়েছে, আর এই জবাপিলের ঘটনাটা নিয়ে আমি পরে আসছি। শুধু একটাই কথা বলতে পারি, যে বা যারা এই প্ল্যাটফর্মে এই যে কৃষ্ণকালী মায়ের যে ভক্তকুলকে মূর্খ এটা সেটা বলার চেষ্টা করছে, একদিন দেখবেন ঈশ্বর আপনাকে এমন মূর্খের সাথে মানে দাঁড় করিয়ে দেবে যে আপনি সেখান থেকে আপনি উত্তর দিতে, ওই হয় না মরার সময় দেখবেন যারা পাপ করে তাদের মুখ দিয়ে রাম বেরোয় না, রাম নামটা বেরোয় না। সুতরাং আপনাদেরও সময় আসছে, এমন একটা সময় যে কৃষ্ণকালী মা যদি সত্যি থেকে থাকেন আর তার ভক্তদের নিয়ে এবং তাকে নিয়ে, আমি ছেড়ে দিলাম আমাদের কথা, আমার কথা ছেড়ে দিলাম আমাদের কথা, যারা আমরা মঙ্গলা মায়ের হয়ে, কৃষ্ণকালী মায়ের হয়ে ভিডিও করছি, যে আমরা মন্দির হওয়াটা চাই, মন্দির হোক চাই। এখান থেকে অনেক মানুষের ইন্টারভিউ, যেখান থেকে তারা হসপিটালে যেতে পারছে না, সেখান থেকে ভালো তারা রেজাল্ট পাচ্ছে। ভক্তিতে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে তাই যে বা যারা এই বারবার এই ভক্তবৃন্দকে মানে এই আস্থাকে অস্বীকার করছেন, এই আস্থাকে নিয়ে প্রশ্নটা, এই কোশ্চেন মার্কটা, হ্যাঁ জানি এখন চতুর্দিকে ভণ্ডামি হচ্ছে, কিন্তু আসল জায়গায় ঘা দেওয়ার ক্ষমতা কারণ নেই। কারণ জানে সেখানে গেলে ডান্ডা দিয়ে একদম ঠান্ডা করে দেবে, তাই জন্যে তাদের মুখের ভাষা সেখানে নেই। ওই বলেছিলাম না, পড়বে একদিন। ওই পাওয়ার দেখাতে সব থেকে মানুষ কারা জানেন, যাদের থাকা সত্ত্বেও যারা সহজ সরলভাবে থাকে, যাদের গাড়ি থাকা সত্ত্বেও তারা ট্রেন বাসে মানুষের সাথে সাবলীলভাবে মেশে, ডাউন টু আর্থ। তো এরা হচ্ছে ডাউন টু আর্থ না, এরা হচ্ছে মানে এই করে নাচবো। হ্যাঁ, তো ব্যাপারটা ঠিক আছে, এমন বাড়ি একদিন ঈশ্বর দেবেন এদেরকে যে সেদিন বুঝতে পারবে। ঠিক আছে, অনেক বড় বড় মানুষকে দেখেছি, তারা দলা হয়ে একটা টাইমে বসে শুধু হরিনাম করে এবং শুধু বলে ভগবান ক্ষমা করে দাও, ভগবান শুধু ক্ষমা করে দাও। আমাদের এত অল্প বয়সে সুবুদ্ধি হয়ে গেছি, সত্যি কথা বলতে সত্যি সুবুদ্ধি দিয়েছে ঈশ্বরকে নিয়ে ছিনিবিনি, মানুষকে অপমান না করা, ছোট বড় জ্ঞান না করা, বাচ্চাকে মানে বাচ্চার ক্ষতি না চাওয়া, সংসার না ভাঙা। এখানে তো এই প্ল্যাটফর্মে এগুলো চলছে, তাই বললাম কথাগুলো। এগুলো যে কত বড় মহাপাপ টের পাবে, পয়সার নেশায় মেতেছে তো সব, তাই জন্যেই এগুলো করে চলেছে। একদিন ঈশ্বর থাকবে। তাই সবার শেষে এই যে দুটো কথার উত্তর দিয়ে গেলাম যে আমাদের কন্টেন্ট বন্ধ হলো না, এবং যাদের মঙ্গলা মায়ের কন্টেন্ট, মঙ্গলা মা যাদের কন্টেন্ট ছিল তাদের কন্টেন্ট বন্ধ হয়ে গেল। সেকেন্ড হচ্ছে এই যে ভক্তবৃন্দগুলো সব অগত মূর্খ তারা নয়, তারা অনেক সময় মূর্খ হয়ে থাকতে ভীষণ মজা লাগে। ঠিক আছে, অনেক সময় মূর্খ, যেরকম কাউকে খাইয়ে যেমন নিজে না খেলেও তৃপ্তিবোধ হয়, কিছু সব মন্দিরে গেলে পুজো দিয়ে কিন্তু স্যাটিসফাইড হবেন না, কিন্তু কিছু মন্দিরে অনেক সময় দেখবেন লাইনে এরকম গুতাগুতি করে পুজো করে শান্তি পাওয়া যায় না। অনেক সময় দিয়েছি, ওই যে অনেক পুজো দিয়েছি যেগুলো প্রাইভেটে, যেগুলোই হয় না আড়াল করে পয়সা দিয়ে, শান্তি পাইনি কোনো দিন শান্তি পাইনি। বরঞ্চ ওই ঠেলাঠেলি করে গুতো করে লাইনে দাঁড়িয়ে আমি যে রেজাল্ট পেয়েছি, যে আনন্দ পেয়েছি পরে লাস্টে পুজো দেওয়ার পরে, ওই কষ্টটা পার করে গিয়ে যখন সেই জায়গায় গিয়ে পুজোটা দিয়েছি তখন শান্তি যতটা পেয়েছি, ওই যে ওই রকম করে এটা দিয়ে পুজো দিয়ে কোনোদিনই শান্তি পাইনি, সত্যি শান্তি পাইনি। আর ওই বাইরে ওরকম ঠেলাঠেলি খেয়ে, মানে অনেক সময় এগুলো হয়েছে অনেক মন্দিরে, ওইরকম
এরকম করে ওই যে কিরম ডালাটা হাত থেকে তম করে কেড়ে নিল, নিয়ে এরকম ফুল করছে না কি কোথা থেকে ফুল একটা তুলে দিয়ে হয়ে গেল। ওর থেকে আমার ঘরের পুজো করে আমি শান্তি পাই। তাই জন্য ভক্তি, আস্থা এগুলো মানুষের ওপরে ডিপেন্ড করে কে কিভাবে নেবে। তাই আপনার কোনো রাইট নেই গুতাগুতি এই যে জিনিসগুলো করার। তাই যে যেটা মানছে তাকে মানতে দিন, যে যেটা করতে দেবেন না ঠিক, সেটা ভুল হলে অবশ্যই বাধা দিন। তাই বলে মানে নিজেকে জিততে হবে বলে, নিজেকে আমি সেরা বলে সবসময়ের জন্যে প্রমাণ করার জন্যে ভুল কাজটা করবেন না, ভুল কাজটা করবেন না, ঠিক আছে? যাই হোক, ঈশ্বর আছেন তো, তিনি দেখছেন। এখনও বললাম না, এখনও এতটা বড় হয়ে যায়নি, আবার এতটা শিক্ষিত হয়ে যায়নি যেখান থেকে দাঁড়িয়ে ঈশ্বর, বাবা মা এবং ওই যে গরিবদের অপমান করতে হবে, সেই বড় হতে চায় না, ইচ্ছা কোনো দিনের জন্যে নেই। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম নমঃ পার্বতী পতায়ে, হর হর মহাদেব। দুঃখহারা, দরিদ্রহারা, রোগহারা, হর হর মহাদেব। সবাই সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।